মহাস্থানগড় প্রত্নতান্ত্রিক জাদুঘর। বন্ধুরা, আজকে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মহাস্থানগড় প্রত্নতান্ত্রিক জাদুঘর কর্তৃপক্ষ সর্বসাধারণের জন্য আজকে এই জাদুঘরটি উন্মুক্ত করে দেন। যেখানে প্রবেশ মূল্য ছিল জনপ্রতি 30 টাকা করে, আজকে প্রবেশ মূল্য সবাইকে একদম ফ্রি করে দেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আজকে অসংখ্য টুরিস্ট, অসংখ্য দর্শনার্থী জাদুঘরে প্রবেশ করছেন। আমি এখন একদম জাদুঘরের ভিতরে রয়েছি। জাদুঘরের ভিতরটা দেখতে পাচ্ছেন একদম বিভিন্ন ফুলের সমারোহ, বিভিন্ন প্রজাতির গোলাপ রয়েছে। আর রাস্তার মাঝখানে যেই ছোট ছোট দরজা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু জাদুঘর কর্তৃপক্ষের তৈরি করা দরজা না, এগুলোও সেই প্রাচীন আমলে কোথাও না কোথাও পেয়েছেন। সেগুলো এখানে রাস্তার মাঝে স্থাপন করেছেন যেন জাদুঘর পর্যন্ত যেতে যেতে দর্শনার্থীদের আকৃষ্ট করতে পারেন। আর প্রত্যেকটা দরজার গায়ে লেখা রয়েছে কোনটা কোন সালে পাওয়া গেছে, সেটি দরজার মধ্যে লেখা রয়েছে। এই দরজার ভিতরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে দরজার ফ্রেম আনুমানিক 18 শতক শেরপুরে পেয়েছেন। এখানে আরেকটি স্তম্ভ রয়েছে, যে স্তম্ভটি দেখতে পাচ্ছেন এটা আনুমানিক 10 থেকে 11 শতকে আবিষ্কৃত হয়। বন্ধুরা, জাদুঘরের ভিতরটায় অনেক পুরানো প্রত্নতান্ত্রিক নিদর্শন রয়েছে, যেগুলো আসলে ক্যামেরাবন্দি করা, ভিডিও করা নিষিদ্ধ। তাই ভিতরে কি রয়েছে সেটা আপনাদেরকে দেখাতে পারবো না, তার জন্য দুঃখিত। এখানে আরেকটি পাথর দেখতে পাচ্ছেন, যেটাও কিনা আনুমানিক 6ষ্ঠ থেকে 7ম শতকে পাওয়া গেছে। এইরকম জাদুঘরের ভিতরে অসংখ্য অসংখ্য পুরানো জিনিসপত্র রয়েছেন, পাথর খচিত জিনিসপত্র রয়েছেন, যেগুলা কিনা অনেক পুরাতন। এর ভিতরে আমি ভিতরটা ঘুরে এসে দেখেছি, ওইখানে দুইটা কিন্তু পোড়া মাটির বিশাল বিশাল কলসি রয়েছেন, যেগুলা বলতেছে সঞ্চয় পাত্র। তার মানে ধরা যায় এই কলসিগুলাতেই ছিল সেই গুপ্তধন, যে গুপ্তধনের আশায় অনেকে কিন্তু আজ পথের ফকির হয়ে গেছেন। এখানে আরেকটা স্তম্ভ দেখতে পাচ্ছেন, স্তম্ভের পাদবেদী, এটিও আনুমানিক 9 থেকে 10 শতকে পাওয়া গেছে। এরকম অসংখ্য অসংখ্য প্রত্নতান্ত্রিক নিদর্শন আপনারা এখানে দেখতে পাবেন, যা জাদুঘর কর্তৃপক্ষের দ্বারা নির্মিত নয়, সবগুলাই কিন্তু কোনো না কোনো খনন কাজে। বিশেষ করে এখানে যেগুলো রয়েছে আপনার বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, কাহালু, এই অঞ্চলগুলোতে খনন করে যে সকল জিনিস পাওয়া গেছে সেগুলাই কিন্তু এখানে উপস্থাপন করা হয়েছে, সেগুলাই এখানে রয়েছে। আজকে একে তো মহান স্বাধীনতা দিবস, সেই উপলক্ষে সরকারের ছুটি, তাছাড়াও এখন ঈদ উল ফিতরের ছুটির আমেজ সবার ভিতরে রয়েছে। সেজন্য অসংখ্য দর্শনার্থী আজকে ঘুরতে বেরিয়েছেন। সত্যি তার ভিতরে অনেক শিশু কিশোর রয়েছে, যাদেরকে এই বাংলার ইতিহাস সম্পর্কে তাদের প্যারেন্টসরা শেখানোর চেষ্টা করছেন, বোঝানোর চেষ্টা করছেন।